আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি অত্যন্ত শ্রদ্ধেয় মিয়া গোলাম পরওয়ার চাচা আমাদের, ওনাকে সবসময় আমার ভাই বলে উনি রয়্যাল বেঙ্গল টাইগার, খুলনা কৃতি সন্তান। তো আজকে সুপ্রিম কোর্টে রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে, আমরা কৃতজ্ঞ বোধ করছি, আমি আনন্দিত বোধ করছি এবং চাচাকে শ্রদ্ধা জানাচ্ছি সমস্ত আইনজীবীর পক্ষ থেকে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আইনের কথা তো আপনারা শুনেছেন, এখানে সবাই আইনজীবী। আমি শুধু সংসদের শেষ এই অধিবেশনের লাস্ট দিনের অভিজ্ঞতাটা বলছি। একটা বিল পাশ হলো, একটা আইন হলো, সেই আইনটা হলো ইনভেস্ট বাংলাদেশ আইন 2026। আপনারা সবাই জানেন যে একটা আইন পাশ করতে হলে সেটা উত্থাপিত হয় বিল আকারে, এরপরে মিনিস্টার প্রপোজ করে, সেটা একটা সিলেক্ট কমিটিতে যায় অথবা জনমত যাচাই হতে পারে, স্ট্যান্ডিং কমিটিতে যায়, আমরা সংশোধনী দেই, তারপরে হ্যাঁ না ভোট হয়। খুব ইন্টারেস্টিংলি ইনভেস্ট বাংলাদেশ আইন, যেখানে 4-5টা আইন একসাথে মার্জ করা হয়েছে, অনেকগুলো কমিশন বিলুপ্ত করা হয়েছে, এই আইনটা বিল আকারে আনলো, সাথে সাথে পাশ করবে। তো এই সিচুয়েশনে আমাদের লিডার অফ দ্য অপোজিশন ডক্টর শফিকুর রহমান, উনি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন, আমরা যারা ছিলাম আমরা প্রতিবাদ জানালাম, কিন্তু কোনোটাই কিছু হলো না, বিলটা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এই হলো লাস্ট দিন যেদিন সেশন হলো, এই অভিজ্ঞতা। এরকম এই জাতীয় অভিজ্ঞতা আমাদের অনেক আছে। এই অভিজ্ঞতাটা এই জন্যে বললাম যে সামনে এই যে সংবিধান সংশোধন, এরকম একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু এই প্রেক্ষাপটে আমাদের আজকে যে আলোচনাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আইনজীবীদের ভূমিকাটা কি হবে। আইনজীবীদের ভূমিকাটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে কিছুদিন আগে আমাদের ব্রিলিয়ান্ট ব্যারিস্টার সিনিয়র লয়ার শিশির মনির একটা প্রেস কনফারেন্স করলেন, আজকে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যারিস্টার বেলায়েত, উনি বললেন, আজকে যারা অনুষ্ঠান করেছেন, আজকে যে আপনারা এসেছেন, আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা খুবই জরুরি। সংসদে ট্রেজারি পেন সরকার সংখ্যাগরিষ্ঠ, হা ভোট জয়যুক্ত হবে, কিন্তু এটা তো আসলে আমাদের জুলাইয়ের স্পিরিট ছিল না। ইফ ইউ রিমেম্বার যে জুলাই কি একটা সরকার বদল, শুধু ফ্যাসিস্ট বদল নো, একটা বৈষম্যহীন সমাজ, একটা ইনসাফ গঠন। তো এখন ওনাদের 31 দফার 1 নম্বরে আছে সংবিধান সংস্কার পরিষদ, কোথায় গেল? একদম যখন ওনারা শপথ নিতে গেলেন, জাতির সাথে প্রথম বেইমানিটা করলো ওনারাই। জাতীয় সংস্কার পরিষদের শপথ, সংবিধান সংস্কার পরিষদ শপথ ওনারা নিলেন না। এই জন্য আমি মনে করি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আইনজীবীদের, বিশেষ করে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের দায়িত্ব এই জিনিসগুলো তুলে ধরা। আমার মাঝে মাঝে মনে হয় যে ট্রেজারি বেঞ্চে বোধহয় যে এইরকম ব্রিলিয়ান্ট লয়ার নাই যারা এত সুন্দর করে বুঝায়। আমি ওনাদের এইসব আলোচনা প্রায়ই শুনছিলাম যে এগুলো বুঝারও বিষয় আছে অনেক কিছু। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শোনার অপেক্ষায় থাকলাম। আপনাদেরকে ধন্যবাদ। এবং একটা কথা বলে যেতে চাই, যেহেতু আমি একজন সংসদ সদস্য, আমরা চেষ্টা করব সংসদে, যদি সমাধান সংসদে না হয় তাহলে অবশ্যই হবে রাজপথে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালাম।